সারা বছর ধরে ফুলকপি পাওয়া গেলে আলাদা। আর এই সময় ফুলকপির নানান রকম রেসিপি বানাতেও ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম শেয়ার করি দুটো ভিন্ন স্বাদের ফুলকপির রেসিপি, ফুলকপির কোরমা আর ফুলকপির মাঞ্চুরিয়ান। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ফুলকপির আলু নিরামিষ কোরমা আমি কিভাবে বানাই শেয়ার করছি আপনাদের সাথে। সবুজ ডাঁটি থেকে একটা মাঝারি সাইজের ফুলকপি আমি নিয়ে নিয়েছি, সেটারই মাঝারি সাইজের টুকরো আমি করে নেব। খুব বড় নয়, খুব ছোট নয়, টুকরো করে নুন জলে ভিজিয়ে রাখলে পোকা বা যে কোনো নোংরা কিন্তু বেরিয়ে যাবে। দুটো মাঝারি সাইজের আলু, সিদ্ধ আলু আমি নিয়ে নিয়েছি, 4 টুকরো করে কেটে নিয়েছি এক একটা আলু। সিদ্ধ আলু নিলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেক বেটার আসে কাঁচা আলু নেওয়ার থেকে। যদি আলু সিদ্ধ না থাকে তাহলে কাঁচা আলু দিয়েও এটা হয়। তেল আমি রিফাইন্ড অয়েল, রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। প্রথমে ফুলকপি আর আলুটা আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল লাল নয়, সিদ্ধ হয়ে যাবে না কিন্তু একটুখানি গোল্ডেন রং চলে আসবে, সেভাবেই ভেজে নেব। 5 থেকে 6 মিনিট ভাজলেই চলবে মাঝারি আঁচে। খুব কড়া করে ভাজতে হবে না, ঠিক এরকমই হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। খুব সুন্দর একটা টেস্ট আসবে ফুলকপি আর আলুটা ভেজে নিলে। যারা তেল কম খেতে চান তারা ফুলকপি আলুটা না ভেজেও ইউজ করতে পারেন। এইবারে দিয়ে দেবো আরো খানিকটা তেল, 2 টেবিল স্পুন তেল আর 1 চা চামচ ঘি। গরম মশলা ফোড়ন দিয়ে দেবো 2টো এলাচ আর 1 ইঞ্চি দারচিনি। তেজপাতা 2 থেকে 3টে টুকরো করে দিয়ে দিচ্ছি। গরম মশলা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যখন, তখন দিয়ে দেবো নুন আর কুচি করে কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো। নুন আর টমেটোটা একসাথে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা যতক্ষণে নরম হচ্ছে ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নেব 3/4 কাপ দই, তার মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। আদা 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ আর লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যে জিরে গুঁড়োটা ইউজ করি তাতে জিরে আর লঙ্কা একসাথে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেওয়া আছে, সেই জন্য রংটা লালচে হয়। টমেটোটা এতক্ষণে নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা। টমেটো আর দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে কষিয়ে নিতে হবে। রান্নার প্রত্যেকটা উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকে, আর শেয়ার করা থাকবে আরও কিছু সবজির রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে বানিয়ে নিতে হবে আরেকটা পেস্ট। তার জন্য নিয়ে নিতে হবে কাজু আর কিশমিশ। প্রথমে কাজু আর 2টো কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা জল ছাড়া মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তারপরে কিশমিশগুলো দিয়ে আর সামান্য খানিকটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বা মসৃণ ভাবে পিষে নিতে হবে। রান্নাটায় ফিরে আসা যাক। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশের পেস্টটা। মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। জল পুরো শুকিয়ে গেছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ফুলকপি। প্লেটে যতটুকু তেল লেগে আছে ফুলকপি ভাজার তেল, সেটাকেও কাচিয়ে দিয়ে দিতে হবে। এবারে খুব ভালো করে ফুলকপি আলুটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ জল দিয়ে খুব ভালো করে ফুলকপির সাথে মশলাটাকে মিশিয়ে নেব। ফুলকপির কোরমা কিন্তু ঝোল হয় না, মাখামাখাই হয়, সুতরাং জলটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। ফুলকপি থেকেও কিন্তু খানিকটা জল বেরোবে। দিয়ে দেব মটরশুঁটি 1/4 কাপ, চাইলে 1/2 কাপ অবধি মটরশুঁটি আপনারা দিতে পারে যারা মটরশুঁটি খেতে ভালোবাসে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো রান্নার 2টো খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। 1 নম্বর হচ্ছে দুধের গুঁড়ো। দুধের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নালে কিন্তু দুধের গুঁড়োটা মিশতে চাইবে না, ডালা পাকিয়ে যাবে। আর দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ। এই দুটো জিনিসের জন্য কিন্তু রান্নার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট, অথবা ততক্ষণ যতক্ষণ না ফুলকপিটা পুরো সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট বাদে ফুলকপি আলু তো আগেই সিদ্ধ করা ছিল, আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর ফুলকপিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিতে হবে 1/4 চা চামচ চিনি আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো।
যারা শাহি গরম মশলা ইউজ করছেন বা কেনা গরম মশলা ইউজ করছেন তারা হাফ চা চামচ দেবেন। বাড়িতে বানানো গরম মশলা হলে কিন্তু কোয়ার্টার চা চামচ দিলেই চলবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা 4 থেকে 5টা। আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিতে হবে 15 মিনিট। ফুলকপি আলুর নিরামিষ কোরমা একদম রেডি টু সার্ভ করুন লুচির সাথে, পরোটার সাথে, পোলাওয়ের সাথে অথবা ভাতের সাথে। ভাতের সাথেও কিন্তু এটা খেতে যথেষ্ট ভালো লাগে। ফুলকপির কোরমা ইটস বাই মধুলিকা থেকে একটি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি। দ্বিতীয় রেসিপি পেঁয়াজ রসুন দিয়ে একটি ফুলকপির রেসিপি, দুর্দান্ত স্বাদের ফুলকপির মাঞ্চুরিয়ান। অনেক সময় নিরামিষ দিনে চাইনিজ অর্ডার করতে গেলে আমরা অর্ডার করি আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার বা গোবি মাঞ্চুরিয়ান। শীতকাল, বাজারে এখন খুব ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই রেস্টুরেন্টের মতো খেতে গোবি মাঞ্চুরিয়ান বানিয়ে ফেলুন বাড়িতেই। প্রথমে কাটাকাটিগুলো করে নেওয়া যাক। 1 টেবিল চামচ মতো আদা একদম কুচিয়ে কেটে নিতে হবে। একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিতে হবে। বড় বড় টুকরো করে কেটে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। ঠিক এরকম একটুখানি ছাড়িয়ে নিতে হবে। রসুন আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, কুচিয়ে কেটে নিয়েছি। মাঞ্চুরিয়ানের জন্য লাগবে একটা কর্ন স্লারি, তার জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। আর লাগছে কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা একদম কুচিয়ে কেটে নিচ্ছি। যতটা কুচিয়ে কাটা সম্ভব ততটাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল এখানে বেশি কম করতে পারেন। পেঁয়াজ শাক নিয়ে নিয়েছি, তার মধ্যে নিচে যে সাদা অংশটা সেটাকেও কুচিয়ে কেটে নেব, আর উপরের সবুজ অংশটাকেও কুচিয়ে কেটে নিতে হবে। একটা ছোট ক্যাপসিকাম বা একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফুলকপিটা বাইট সাইজ পিসের, মানে একটু ছোট পিস করে কেটে নিতে হবে। ঠিক এরকম। ফুলকপিতে দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা ফুলকপির গায়ে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখানোর থেকে এভাবে ঝাঁকিয়ে মাখিয়ে নিলে কিন্তু ফুলকপির গায়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে লেগে যাবে। ফুলকপির গায়ে ঠিক এইভাবে যাতে কর্নফ্লাওয়ারগুলো লেগে যায়, তাহলে কিন্তু যখন ফুলকপিতে ব্যাটার লাগানো হবে ফুলকপি ব্যাটারটাকে ধরে রাখবে। একটা বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নুন স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ। সমস্ত শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। মাঝারি থিকনেসের ব্যাটার, খুব ঘন যাতে না হয় আবার খুব পাতলাও যাতে না হয়, যাতে ফুলকপিগুলোর গায়ে ব্যাটারটা লেগে থাকে ততটাই ঠিকভাবে বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইরকম ঘন একটা ব্যাটার তৈরি হবে। কর্নফ্লাওয়ার মাখানো ফুলকপিগুলো তুলে দিয়ে দিতে হবে ব্যাটারের মধ্যে এবং খুব ভালো করে ফুলকপির গায়ে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। দেখুন প্রত্যেকটা ফুলকপির গায়ে কিন্তু ব্যাটারটা ভালো করে লেগে গেছে। আমি আদা বাটা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, সুতরাং এখন আমি হাফ চা চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে সেটাও মিশিয়ে নিলাম। 1 কাপ রিফাইন্ড অয়েল, আমি এখানে রাইস ব্র্যান অয়েল নিয়েছি, গরম করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আমি হাই ফ্লেমে ভাজি যাতে ফুলকপিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একদম নরম যাতে না হয়ে যায়। তবে নিশ্চিন্ত থাকবেন হাই ফ্লেমে ভাজলে কিন্তু ফুলকপিটা পুরো সিদ্ধ হয়ে যাবে। লাল লাল করে ভেজে নিতে হবে। 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠও ভেজে নিতে হবে। এইভাবে বানিয়ে কিন্তু ফুলকপির বড়াও সার্ভ করতে পারেন। এটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে টমেটো কেচাপের সাথে বা চিলি সসের সাথে। প্রত্যেকটা ফুলকপি এইভাবে ব্যাচে ভেজে নিতে হবে। একসাথে অনেকগুলো দেবেন না, তাহলে কিন্তু ফুলকপিটা গায়ে গায়ে লেগে যেতে পারে। আলাদা আলাদা করে কম কম করে দিয়ে এরকম লাল লাল করে ফুলকপিটা ভেজে নিতে হবে। ফুলকপিটা একদম সমানভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেল খানিকটা তুলে নিয়ে 2 টেবিল চামচ তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচিটা। পেঁয়াজ শাকের সাদা ভাগটা যেটা কেটে রেখেছিলাম কুচিয়ে সেটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভাজতে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না রসুন কুচিটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায় এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। খেয়াল রাখবেন যাতে রসুন কুচি বা আদা কুচি কোনোটাই যাতে লাল লাল ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু টেস্ট একদম খারাপ হয়ে যাবে।
রসুন কুচিটা এরকম স্বচ্ছ হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, যেটা একটুখানি ঘন সয়া সস হয় সেইটা, 1 চা চামচ চিলি সস, কর্ন স্লারি যেটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ জল, নুন দিয়ে দেবো স্বাদ মতো, সামান্য একটু চিনিও দেবো আমি এখানে 1/4 চা চামচ মতো। খেয়াল রাখবেন টমেটো সস কিন্তু অলরেডি আছে। আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। জলে গোলা কর্নস্টার্চটা দিয়ে খানিকক্ষণ রান্না করলেই দেখবেন গ্রেভিটা একদম চকচকে হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভিনেগার 1/4 চা চামচ আর 1/4 চা চামচ সেসামি অয়েল। দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। পেঁয়াজটা আর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। এবারে খুব ভালো করে মেশাতে হবে আঁচটা কমিয়ে, যাতে প্রত্যেকটা ফুলকপির গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। তারপরে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করব। গোবি মাঞ্চুরিয়ান একদম রেডি টু সার্ভ করার আগে ছড়িয়ে দিতে হবে খানিকটা পেঁয়াজ পাতা। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি। সার্ভ করুন ফ্রাইড রাইসের সাথে বা চাউমিনের সাথে। ঠিক এইভাবে গোবি মাঞ্চুরিয়ান অবশ্যই বানাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, রেস্টুরেন্টের মতো লাগলো কিনা অবশ্যই জানাবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।